বৃষ্টির দেখা নেই, সেই গুমোট গরম, সেই অস্বস্তি। তবে বর্ষা প্রবেশ করেছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই। তবু কাঙ্ক্ষিত বৃষ্টি এখনো পর্যন্ত পায়নি দক্ষিণবঙ্গবাসী। বিচ্ছিন্নভাবে পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলা গত দিন পাঁচেকে সামান্য বৃষ্টি পেলেও গাঙ্গেয় দক্ষিণবঙ্গ কার্যত আশানুরূপ বৃষ্টি পায়নি। পরিসংখ্যান খতিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, জুন মাসে দক্ষিণবঙ্গে ৭২% বৃষ্টির ঘাটতি থাকবে। অন্যদিকে জুন মাসে উত্তরবঙ্গে ৬৪% অতিরিক্ত বেশি বৃষ্টি পেয়েছে। আর আজকের পূর্বাভাসে বলা হয়েছে, আজ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় প্রায় ৮০% এলাকা জুড়ে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টিপাতের সময় ঘন্টায় সর্বোচ্চ ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়াও বয়ে যেতে পারে। সঙ্গে থাকবে ভারী বজ্রপাত। বিশেষত উপকূল এবং পশ্চিমের জেলাগুলিতে হাওয়ার গতিবেগ তুলনামূলক বেশি থাকবে। এবং এই সপ্তাহের শেষ পর্যন্ত অনেকটাই বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে দক্ষিণবঙ্গে। তারপর আগামী রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত নিবিড় বৃষ্টি পাবে দক্ষিণবঙ্গ, অর্থাৎ একটানা বৃষ্টি চলবে। কখনো মাঝারি কখনো ভারী বৃষ্টির জেরে অনেকটাই কমবে তাপমাত্রা। অন্যদিকে গত ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের হাসিমারাতে ২১৮.৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বড়ভিসা এলাকায় ১৭৯.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। জলপাইগুড়িতে ১৬৬.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজও এই একই রকম আবহাওয়া বজায় থাকবে এবং ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনাও জারি থাকবে। বিশেষত কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রায় ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এরপর আগামীকাল দুপুরের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে। আর পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পং সহ সমতলের নিচের দিকের মালদা এবং ২ দিনাজপুরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত জারি থাকবে গোটা সপ্তাহভর। অন্যদিকে আজ মৌসুমী বায়ু সম্পর্কে জানা যাচ্ছে, এই সপ্তাহের শেষের মধ্যেই দক্ষিণবঙ্গের বাকি অংশে প্রবেশ করতে চলেছে মৌসুমী বায়ু। এখনো পর্যন্ত পশ্চিমের কিছু জেলা বর্ষার অপেক্ষায় আছে। গত ২১শে জুন থেকে দক্ষিণবঙ্গের ৫ জেলায় প্রবেশ করেছে মৌসুমী বায়ু। তবে সাপোর্ট সিস্টেম অর্থাৎ অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের মতো কোনো অনুঘটকের অভাবে তা পর্যাপ্ত বৃষ্টি ঘটাতে পারছে না। পূর্ব মেদিনীপুরের হলদিয়া পর্যন্ত এসে তা ২১ তারিখ থেকে আটকে আছে। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় তার লক্ষণীয় প্রভাব এখনো পর্যন্ত নেই। কিন্তু আগামী শুক্র শনিবারের মধ্যেই এই সব জেলাগুলিতে সক্রিয় হয়ে উঠবে মৌসুমী বায়ু। পাশাপাশি আগামী শনিবার মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং বিহারের বাকি অংশে ঢুকে পড়বে মৌসুমী বায়ু। উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ডের কিছু এলাকাতেও আগামী শনিবার নাগাদ মৌসুমী বায়ু প্রবেশ করতে চলেছে। এদিকে কলকাতার জন্য বলা হয়েছে, আজ সকালের দিকে আকাশ পরিষ্কার থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে মেঘের আনাগোনা বাড়বে। তবে আজ কলকাতায় আশানুরূপ বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তবে পরশু থেকে কলকাতায় বৃষ্টিপাত বাড়বে। উইকেন্ডে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতায়। আর পরিসংখ্যানে বলা হচ্ছে, আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ২.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪.২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এই তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে ২.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। আর বাতাসে জলীয় বাষ্পের সর্বাধিক পরিমাণ থাকবে ৮৯%, আর সর্বনিম্ন পরিমাণ থাকবে ৫৫%। আর বিকালের দিকে বাতাসে জলীয় বাষ্পের সর্বাধিক পরিমাণ ৯৬%ও পৌঁছাতে পারে, যার কারণে অস্বস্তি ভালোই অনুভূত হবে সমগ্র দক্ষিণবঙ্গে। এবার আমরা দেখে নেব আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি বিশেষ পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আগামী দুদিন পর বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে আগামী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা মূলত রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, ইস্ট ওয়েস্ট বর্ধমান, ইস্ট ওয়েস্ট মেদিনীপুর আর সাউথ ২৪ পরগনা, এইসব জেলাগুলোতে। বাকি জেলাতে এক দু জায়গা করেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। আর আগামী দুদিনে বৃষ্টিপাত এই বিক্ষিপ্তভাবেই থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। দুদিন পরে বৃষ্টিপাত অনেক জায়গাতেই হওয়ার সম্ভাবনা থাকবে। আর ক্রমশ বৃষ্টিপাতের পরিমাণ দুদিনের পরে থেকে বাড়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আজ সন্ধ্যা বা রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ যে আমাদের বজ্রবিদ্যুতের যে মেঘ, সেই মেঘ সঞ্চার হতে পারে, কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কম। বাট কাল কলকাতাতেও
কাল বা তার পরের থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে হালকা থেকে মাঝারি। আর তাপমাত্রা আজ 35-এর কাছাকাছি, কালকেও 34 থেকে 35-এর কাছাকাছি সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা কাল 28 থেকে 29-এর মাঝামাঝি থাকার সম্ভাবনা থাকবে কলকাতায়। মনসুনের আগামী 3-4 দিনের মধ্যে আমাদের বাকি যেটা জায়গা রয়েছে, বাকি যেটুকু রয়েছে সেটুকু কভার হওয়ার সম্ভাবনা থাকে। দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে তো সর্বত্রই হয়ে গেছে। দক্ষিণবঙ্গের আমাদের পশ্চিমের জেলাগুলোতে যেগুলো বাকি রয়েছে সেগুলোতে আগামী 3-4 দিনের মধ্যেই হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যেমন আমি বলছি, আগামী 2 দিন পরে, আজ আর কালকের পরে বৃষ্টিপাত ক্রমশ বাড়বে। যেমন কালকেও যেটা বলেছিলাম, 2-3 দিনের মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণবঙ্গে বাড়ার সম্ভাবনা থাকবে। পশ্চিমের জেলাগুলোতে আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা থাকছে, বাকি কালকেও থাকবে। তারপরে সর্বত্রই দক্ষিণবঙ্গের সব জেলাতেই অনেক জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে হালকা থেকে মাঝারি। আমাদের আপনার পঞ্চম দিনে তারপরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উইকেন্ডে হওয়ার সম্ভাবনা আছে 1-2 জায়গায়। পশ্চিমের জেলা তাপমাত্রা এখন খুব বেশি নেই, তাপমাত্রা আমাদের এখানে 35-37, এই 35 থেকে 37 এরকম যেতেই থাকবে। কারণ হচ্ছে আমাদের এখন বৃষ্টিপাত কম হলেও দক্ষিণ দিক থেকে বাতাস প্রবাহিত হচ্ছে, যার জন্য তাপমাত্রা এখন সেইভাবে বেশি হওয়ার সম্ভাবনা নেই। মনসুন তো এখন তো আমাদের কিছু অংশে তো মনসুনেরই রয়েছে, মনসুন প্রবাহই রয়েছে, বাকি অংশ জাস্ট দোরগোড়াই আছে, আর 2-4 দিনের মধ্যেই ওখানে হয়ে যাবে। তো 5টি জেলা, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে, আর ভারী থেকে অতি ভারী, অত্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে। সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে হাসিমারাতে 218.6 মিলিমিটার, বারাবিসাতে 189.8 মিলিমিটার, জলপাইগুড়িতে 166.5 মিলিমিটার। এইভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে হয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমই ছিল, কেবল এক দু জায়গা করে বৃষ্টিপাত হয়েছে। আর আমাদের এখন পূর্বাভাস যেটা আছে আগামী কয়েকদিনের আবহাওয়ার, সেটা হলো উত্তরবঙ্গে বৃষ্টিপাত আগামী আজ এবং কাল 2 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, তারপরেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সর্বত্রই হওয়ার সম্ভাবনা থাকছে। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন, আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।